উনি এত ভালো ছিলেন, উনি সব দিকেতে হাসি খুশি বা মানুষের লগে চলাফেরা লেনদেন সব কিছু উনার ভালো ছিল। অন্তত ভালো মানুষ আসলা ও বিগত অফিসে আইসলা যে ছুটির আমরা সাথে ভালো ব্যবহার হয়, মানে সবার সাথে মিশুক মানুষ আসলা। সরকারের কাছে জোর দাবি হইল গিয়ে আমার মামার ফ্যামিলিত আমার 3 ভাই 1 বোন, আর ভাই একটা থ্যালাসেমিয়া তার ট্রিটমেন্টও একবার লাস্ট স্টেপও মানতে মানতে ব্লাড দেওয়া লাগে। তার এখন লাস্ট স্টেপও বেদায়, তার কিছু এক্সপেন্সিভ ওষুধ আছে যেগুলার কস্ট আমরা ক্যারি করতে এখন খুব কষ্ট হইব। এই সরকার প্রবাসীদের পাশে আছে এবং ওনার ওয়াইফ একজন প্রতিবন্ধী। আমরা বলছি প্রতিবন্ধী ভাতা উনি পাবেন, এর ব্যবস্থা জেলা প্রশাসক ইমিডিয়েট সেটা করবেন। আর তার কর্মসংস্থানে যেহেতু উপজেলার কেউ নাই, তার বড় ছেলেকে আমরা দেখি কিভাবে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায়। আমরা ইমিডিয়েট এর পরবর্তীতে আমরা এটা খবরাখবর হবো জেলা প্রশাসনের মাধ্যমে। আমরা চাইব যে আমরা প্রবাসীদেরকে যত ধরনের লজিস্টিক সাপোর্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ব্যাপারে সর্বাত্মকভাবে সাধ্যমতো সর্বাত্মক সহযোগিতা করবেন। প্রবাসী সালেহ আহমেদ, উনি দুবাই প্রবাসী। উনি এই ইরান এই যুদ্ধময় এই সময়ের ঘটনায় উনি নিহত হন। ওনার যে লাশটা মরদেহ এটা সম্পূর্ণ সরকারের ব্যবস্থাপনায় আজকে তার যে নিজ যেই বাড়ি সেখানে আসছে। তাৎক্ষণিকভাবে আর্থিক সহযোগিতা করা হচ্ছে এবং তার যে সন্তান অসুস্থ আছে তার জন্য যেই চিকিৎসা ব্যবস্থা সেটা আমরা করবো এবং পরবর্তীতে তার যেই সক্ষম সন্তান রয়েছে তার জন্য একটা পার্মানেন্ট একটা কর্মসংস্থান ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করবো। ইরানের যুদ্ধের কারণে নিহত হয়েছেন আমাদের এই রেমিটেন্স যোদ্ধার মরদেহ আজকে বাড়িতে আসতেছে। আমাদের এলাকার ছোট বড় সবাই আমরা শোকাহত। সালে এখন থেকে প্রায় 25 বছর আগে দুবাইতে আজমানে গেছিলেন। তো আসলে তার মৃত্যুতে আকস্মিকভাবে আমরা আসলে খুবই এলাকাবাসী আমরা শোকাহত।